আর আবারও তোমাদের কাছে এসে গেছি, তোমাদের মৌসুমীদি। তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হলো অ্যাকচুয়ালি আজকে আমার স্টুডেন্টদের একটা সাজানো দেখাবো, কোণে সাজানো। তো সেই বিষয়েই এসছি। আর কোণেটা সাজাবো তোমরা দেখো, আর আমার স্টুডেন্টরাও শিখে নিক এবং তোমরাও দেখো কিভাবে কি শেখে। দেখো লিখে দেখো, আমার মডেল অলরেডি শাড়ি টাড়ি আমার স্টুডেন্টরা পরিয়ে তাকে রেডি করে রেখে দিয়েছে। তো আমরা শুরু করবো কাজ। চলো দেখো, আজকে আমার মডেল রেডি হয়ে গেছে শাড়ি টাড়ি পরে। কারণ আমার স্টুডেন্টরা আমি আসার আগেই দেখছি শাড়ি টাড়ি পরিয়ে রেডি করে ফেলেছে, আমি একটু বাইরে ছিলাম। তো তোমরা দেখো মেকআপ কিভাবে করতে হয়। মেকআপ আমি হয়তো তোমরা ঘরোয়া যেভাবে করবে সেইভাবে আমরা বলে দেবো, তুমি বুঝতে পারবে। প্রথম ফার্স্ট প্রাইমার আমরা অনেক সময় তোমরা বুঝতে পারো না কোন মেকআপের পরে করতে হবে বা কিভাবে করতে হয়, সেটা দেখে দেবো। ফার্স্ট আমরা করছি প্রাইমার। তোমরা ঘরে যখন করবে ফার্স্ট প্রাইমার লাগাবে, প্রাইমারটা অবশ্যই লাগাবে। প্রাইমারটা লাগানোর পর তারপর তোমরা ফাউন্ডেশন যেরকম ভাবে ইউজ করবে। আমি দেখো আমার মডেলকে লাগাচ্ছি। ফার্স্ট আমি প্রাইমার নিলাম, এটা প্রাইমারটা নেওয়ার পর আমি প্রাইমারটা বার করে নিয়েছি, আমি প্রাইমার লাগাচ্ছি। আমি পুরো মুখটাতেই প্রাইমারটা দিয়ে দেবো। প্রাইমারটা দিলে কি হয়, প্রাইমারটা দেওয়ার ফলে অনেকটা সফট হয়ে যায় স্কিনটা। অয়েলি স্কিন হলে অয়েলটাকে কন্ট্রোল করে, বা গরমে অনেক সময় ঘেমে যায়, ঘামার ভাবটা আসে না, ঘামটা আসবে না। যার জন্য প্রাইমারটা অবশ্যই লাগাবে এবং মেকআপটা অনেকক্ষণ স্ট্রে করবে। মেকআপের যে আসল লুকটা সেটা বার করবে, তার জন্য প্রাইমারটা অবশ্যই লাগাবে। প্রাইমারের পর আমরা দেব, যেহেতু এর মুখে অনেক ব্রণর দাগ আছে, পিম্পলস আছে, তার জন্য আমি একে অরেঞ্জ কনসিলার দেবো। অরেঞ্জ কনসিলার আমি এটা টাইলনে নিয়েছি, এই টাইলনে নিয়ে আমি এটা অরেঞ্জ কনসিলার লাগাচ্ছি। যে জায়গাগুলো ব্রণ আছে এবং যে পোর্শনটা মনে হচ্ছে আমার একটু হালকা ডার্ক, সেই জায়গাটা আমি লাগাচ্ছি অরেঞ্জ কনসিলারটা। দেখতে পাচ্ছ মমিটা, দেখতে পাচ্ছ তুমি? এরপর দেখো তোমরা কি করবে, ফাউন্ডেশন নেবে। যে ফাউন্ডেশনটা তোমার স্কিনে অনুযায়ী তোমরা দোকানে কিনবে, সেই অনুযায়ী তোমরা ফাউন্ডেশন ইউজ করবে। দেখো ফাউন্ডেশনটা দেওয়ার পর ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি। এরপর দেখো আমরা আই মেকআপ করে দিচ্ছি। মেকআপের ফার্স্ট আমি করবো আইব্রো মেকআপ। দেখো আমার একটা আইব্রো কমপ্লিট হয়ে গেছে, আমি আর একটা আইব্রো করছি। আমার আইব্রো এমন না হয় যাতে লোক দেখেই বুঝতে পারে যে অনেক বেশি কাজল দেওয়া আছে, সেইভাবে বারবার ব্লেন্ড
করে 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 একদম তাকে সেপ আনতে হবে। মডেলে যে জায়গাগুলো হাইলাইট করতে চাইছি, আমি ফোনের এই জায়গাগুলো আমি হাইলাইট করতে চাই, সেই জায়গাগুলো হাইলাইটের জায়গাগুলো আমি ওর স্কিন কালার অনুযায়ী লেগে দিচ্ছি।